নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 19 তারিখ সোমবার। আজকে কোনো রকম ইম্পর্টেন্ট নিউজ নেই, ব্যাংক হলিডে আছে, ইউএস ব্যাংক হলিডে আছে, তাই মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে, তাই আপনার জোনের থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। দেখুন আজকে মার্কেট ওপেনই হয়েছে গ্র্যাপ দিয়ে, উপরে ওপেন হয়েছে গ্র্যাপ দিয়ে। আবার এইখানে একটা দেখুন, এইখানটা একটা গ্র্যাপ পড়ে আছে। এই গ্র্যাপগুলোকে ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। যদি পেছনকার হিস্ট্রি দেখা যায়, পেছনকার হিস্ট্রিতে 1845-এ একটা গ্র্যাপ এরকম পড়ে আছে, কিন্তু গ্র্যাপটাকে এখনও ফিল করতে যায়নি বা যাবে বলে মনেও হয় না। 1845-46 এরকম একটা গ্র্যাপ পড়ে আছে, গ্র্যাপ আপ ওপেন হয়েছে। তো এই গ্র্যাপগুলোকে মার্কেট ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। এখানে 100% কোনো কিছুই হয় না। আমি বলেছিলাম ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। তাই ডিপে সবসময় বাই দেখবেন, ডিপে সবসময় বাই দেখবেন। দেখুন আমরা ডেলিতে বাইয়ে আছি, ডেলিতে বাইয়ে আছি। ডেলিতে যদি এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা দেখুন, এই লেভেলটাতে এসেছে, টাচ করেছে, উপর দিকে উঠেছে। এইখানে যে লেভেলটা আছে, এখানে লেভেলটা এসছে, টাচ করেছে, উপর দিকে উঠেছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখবো কত দূর? এত দূর অবধি, 4295 অবধি সেল দেখবো। এই লেভেলটার নিচে যদি আবার ক্যান্ডেল ক্লোজ করে দেয় এরকম, তখন যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। রিটেস্টে আমরা সেলই দেখতে থাকবো, তখন রিটেস্টে সেল দেখতে থাকবো। তাছাড়া এখন আমরা বাই দেখবো, বাই সবসময় বাই দেখবার চেষ্টা করব। এবার H4 দেখুন, H4 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এও আমরা বাইয়ে আছি, H4-এ বাইয়ে আছি। দেখুন এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে এইখানটায়, আবার এই জায়গাটা একটা গ্র্যাপ আছে, আবার দেখুন এই জায়গাটা একটা গ্র্যাপ আছে। এই গ্র্যাপগুলোকে মার্কেট ফিল করতে আসতেও পারে বা নাও পারে। এখানে 100% কোনো কিছু হয় না, 100% কোনো কিছু হয় না। এই গ্র্যাপগুলোকে মার্কেট সম্ভবত ফিল করতে আসে, 70-80% আসে, আবার না আসতেও পারে। তাই ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। আর H4 দেখুন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা বাইয়ে আছি, H4-এ বাইয়ে আছি, H4-এ বাইয়ে আছি যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই যে লেভেলটা, এই ক্যান্ডেলটা শ্যাডোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই শ্যাডোটার নিচে যখন এই ক্লোজ করবে, তখন রিটেস্টে আমরা সেল দেখব, রিটেস্টে সেল দেখব। আবার দেখুন এইখানে একটা লেভেল আছে, আবার এখানটা একটা লেভেল আছে 4415-তে। আবার দেখুন এই যে একটা লেভেল, এই লেভেলে আসবে, তখন টাচ করবে, রিজেকশন দেবে, তখন এন্ট্রি নেবেন, ট্রেডে এন্ট্রি নেবেন। আজকে জোনগুলো আমি দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। আর বাইং দেখবার চেষ্টা করবেন, বাইং নিয়ে হোল্ড করবার চেষ্টা করবেন, আর সেলিংয়ে হোল্ড করবেন না। সেলিং যদি নেনো তাহলে সেলিংয়ে হোল্ড করবেন না, সেলিংয়ে 4 পিস 5 পিস নিয়ে এখান থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই জোনগুলো নোট করলেন, জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। এই জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে এই ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। এই বাইং জোনগুলো নোট করলেন, এইখানে একটা সেলিং জোন আছে, এই জোনের সেলিং জোন আছে 4675 টু 77 এখানটাই। আর বিনা স্টপ লসে ট্রেড করবেন না, যে মার্কেট অনেক উপরে উঠে গেছে এবার নামবে, বিনা স্টপ লসে লাগিয়ে দেয়, সেরকম কখনোই করবেন না।
মার্কেট আরও উপর দিকে উঠতে পারে, তখন আপনার লসটা বাড়তেই থাকবে, যে ব্যালেন্সটা আছে সেটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। ধন্যবাদ।